বাঁশের খুঁটি নেওয়ার সময় মালিককে প্রশংসায় ভাসালেন চাষের জমিতে কাজ করা দিনমজুর মেহনতি মানুষগুলো। তারা এখন এই বাঁশের খুঁটিগুলো এক জায়গায় জড়া করছেন। একত্রিত করে এই বাঁশের খুঁটিগুলো যখন একটু কাঁচা, এই খুঁটিগুলো প্রচুর পরিমাণের ওজন হয়ে থাকে, তাই 6টা-7টা করে নেওয়া যায়। দুজনে মিলেমিশে এই খুঁটিগুলো নিয়ে যাচ্ছেন অন্য এক জমিতে, যেখানে আবার নতুন করে শাক সবজি বিভিন্ন প্রকারের কৃষি চাষ করবে। সেখানে নিয়ে আবার নতুন করে এই খুঁটিগুলা গেড়ে দিবে। এই খুঁটিগুলা তাজা থাকার কারণে এই খুঁটিগুলা দীর্ঘদিন সময় লাস্টিং করবে। এই কারণেই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই বাঁশের খুঁটিগুলা এক জায়গায় জড়ো করছেন। এতে করে তাদের কষ্টটা একটু বেশি হলেও অন্যদিকে সুবিধা রয়েছে। হাতের কাছে, হাতের নাগালে যদি জিনিস থাকে তাহলে অনেকটাই পরিশ্রম কম থাকে। এই কারণেই আগেভাগে এই বাঁশের খুঁটিগুলো কাঁচা থাকা অবস্থায় নিয়ে চলে যাচ্ছেন অন্য জায়গায়। সেখানে আবার নতুন করে কেউ শশা চাষ করবে, কেউ চিচিঙ্গা চাষ করবে, নানান প্রকারের কৃষি চাষ করবে। গ্রাম অঞ্চলে এই বাঁশের খুঁটির প্রচলনটা হরহামেশাই আপনাদের চোখে পড়বে। যেখানেই কৃষি রয়েছে সেখানে আপনারা এরকম বাঁশের খুঁটি দেখবেন। গ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণের বাঁশের জার রয়েছে, এটা আপনারা অনেকেই জানেন। যা আপনারা শহরের মানুষ কখনোই চোখে দেখবেন না এই বাঁশের জারগুলো। গ্রামে বাঁশের চাহিদাও রয়েছে প্রচুর পরিমাণের। বাঁশের খুঁটিগুলো এক জায়গায় জড়া করার কাজ শেষ। এখন এই বাঁশের খুঁটিগুলো বাঁধার কাজ চলবে, যতক্ষণ সময় লাগে এটা বাতা পর্যন্ত। আর একটা খুঁটির ওজন প্রচুর পরিমাণের ওজন হয়ে থাকে, তাই এখানে অল্প কিছু খুঁটি নিয়েই বেঁধে ফেলছেন। এতে করে দুজন মানুষ লাগবে এই খুঁটির বোঝাটা আঙিয়ে দিতে। অনেক পরিশ্রম করে থাকেন গ্রামে যেই কৃষকগুলো রয়েছে। এখানে সুতা দিয়ে এই বাঁশের খুঁটিগুলো বেঁধে দিচ্ছেন। অনেক সুন্দর করে বাঁধতে হয়, অনেক শক্ত করে টাইট করে বাঁধতে হয়, না হলে যে কোনো সময় যদি খুলে পড়ে যায়, পায়ে যদি পড়ে যায় তাহলে পায়ে অনেক ব্যথা পাবে এবং কি পা মচকেও যেতে পারে। একটু খেয়াল করে কাজ করতে হয়। যেহেতু দিনমজুর তারা খেটে খাওয়া মানুষ, তারা যতদিন কাজ করতে পারবে এতদিন তাদের পেট চলাতে পারবে। গ্রামে অসাধারণ কিছু মানুষ রয়েছে, তারা কৃষিকাজে প্রচুর পরিমাণের পরিশ্রম করে থাকে। হাত এবং পায়ের সাহায্যে এই বোঝাটাকে টাইট করার চেষ্টা করছে। দুই হাতে জুড়ে টান দিচ্ছে, আরেক পা দিয়ে জুড়ে চাপ দিয়ে ধরে রাখছে, যেন এই বোঝাটা ডিল না হয়ে যায়। ডিল হয়ে গেলে তো যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। বোঝা বাঁধার কাজ শেষ। এখন এই যে মাথায় গামছা বাঁধার কাজ চলবে, কারণ বাঁশের খুঁটা আপনি মাথায় নেবেন সময় আপনার মাথায় ফুরে যেতে পারে। এই কারণে ভালোভাবে মাথার মধ্যে গামছা পেঁচিয়ে নিচ্ছেন, যেন এই বাঁশগুলো তার মাথায় না ফুরে যায়। মাথায় ফুরে গেলে প্রচুর পরিমাণের ব্যথা লাগে, মাথা অনেকটাই ডেবে যায়। গ্রাম অঞ্চলের মানুষের যারা কৃষি কাজ করে থাকে তাদের এই চিন্তা চেতনাটা মাথায় সবসময় থাকে যে মাথার উপরে কিছু দিয়ে নিতে হয়। গ্রাম অঞ্চলে আপনারা অধিকাংশ জায়গা দেখতে পাবেন সেখানে এরকমভাবে কাজ করেছে। এই যে দুজনের সাহায্যে এখন বোঝাটা মাথায় তুলে ফেলবেন। এই বাঁশের খুঁটির বোঝা একা একা মাথায় তুলতে গেলে অনেক পরিশ্রম হয়ে যাবে এবং কি যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই যে বোঝাটা মাথায় তুলে দিলেন, এখন অনেক দূরে নিয়ে এই খুঁটির বোঝাটা রাখতে হবে, যেখানে নতুন শাকসবজি চাষ করবে। এখন কৃষি জমির পাশ দিয়ে আঁকাবাঁকা পথে 1 পা 2 পা করে সামনের দিকে এগিয়ে যাবে, যেখানে সে এই বোঝাগুলো রাখবে। ছুটে চলছে তার নতুন গন্তব্যে, সেখানে গিয়ে এই বোঝাগুলো রেখে দিবে। কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন।